তো সামান্য কটা দিন, তোর কাছে না হয় সামান্য কটা দিন, কিন্তু দিনে দিনে তো শরীরের অবস্থা যা হচ্ছে, এভাবে আর কতদিন রেখে থেকে চলা যাবে? আজ না হয় কাল সবকিছু জানাজানি হবে, তখন কি করে তুই লোকের মুখে হাত চাপা দিবি? ভাবি, যে ভুল তুই করেছিস তার মাসুল দিতে হবে আমাদের সবাইকেই। সবকিছুর জন্য সমাজের কাছে জবাব দিয়ে করতে হবে। তখন কি জবাব দিবি? কে তোর পাশে এসে দাঁড়াবে? শত চিৎকার করে বললেও তুই নির্দোষ, নিষ্পাপ। কেউ তোর কথা বিশ্বাস করবে না, কেউ তোর কথা শুনবে না। ওহ, 2 মাস তো নয়, যেন 2 বছর। এই 2টো মাস যে কেমন করে কেটেছে একমাত্র আমিই জানি। আর আমি ওসবের মধ্যে নেই। তোমার এই ব্যাংকক, হংকং ব্যবসা বাণিজ্য যাকে ইচ্ছে তাকে দিয়ে করাও। আজ আমি গ্রামে চলে যাবো। আরে থাম থাম, আজ যাবে কি করে? কাল যে তো রেজাল্ট বেরোবে। ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। রেজাল্ট দেখেই না হয় যাস। এখন যা, বিশ্রাম দেখে। ইস, আবার একটা দিন দেরি হয়ে গেল। আল্লাহ জানে ওদিকে হাসির কি অবস্থা। ছি 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 ছি, কি হয়েছে ডাক্তার সাহেব? ওতে আর বাকি আছে কি? যত সব পাপ তাপ দেখার জন্য আমাকে ডাকা হয়। পাপ না, পাপ না, পুণ্যি। একটা কুমারী মেয়ে সন্তানের মা হতে যাচ্ছে। না 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 না, হতে পারে না, পারে না, দিনে দিনে ওই লো ডাকি, ওই বোনাটা বিয়া না হইতেই পোলা। এ সময় তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি কি করে সামলাবো? মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে যা হয় একটা কিছু করো। আমি কি করব? আমি কি করতে পারি? আমি শুধু নিজের গলায় দড়ি দিতে পারি আর ওইটাকে গলা টিপে মেরে ফেলতে পারি। এছাড়া আমার আর কিছুই করার নেই, করার নেই। আজ আমি ওকে খুন করে ফেলবো। কি করছো? ছেড়ে দাও আমাকে, ওকে আমি টুকরো টুকরো করে ফেলবো। তাতে কি লাভ হবে? তাতে কি তোমার কলঙ্ক যাবে? আল্লাহর কাছে হাজারো শুকর যে এসে গেছে। এখন মাথা ঠান্ডা করে ওকে বুঝিয়ে চাপ দিয়ে বিয়েটা করিয়ে দিতে হবে। যাও। ভাবি, এসো ভাই, এসো। আসসালামু আলাইকুম ভাবি। আজ আমার রেজাল্ট বেরিয়েছে, আমি পাস করেছি। যাও ভাই, যাকে শোনালে সবচেয়ে বেশি খুশি হবে তাকে শোনাও। কে? যাও, ভেতরে আছে। আসি আসি। হাসি, আরে কি হয়েছে? আমি কোথায় এলাম তোমাকে একটা সুখবর দিতে, আর তুমি কাঁদছো? তুমি কোথায় ছিলে এতদিন? বলো, কোথায় ছিলে? সে অনেক কথা পরে বলবো। শোনো, আজ আমার পরীক্ষার ফল বেরিয়েছে। আমি খুব ভালোভাবে পাশ করেছি। কি হলো, তুমি খুশি হওনি? আমি তো খুশি হবই, আমি তো সবচেয়ে বেশি খুশি হয়েছি। কিন্তু কিন্তু কি? তুমি ছিলে না। জানো আমার যে কি কষ্ট। আজ তুমি ফিরে এসেছো। আজ আজ আমাকে কেউ কোনো অপবাদ দিতে পারবে না। অপবাদ? হ্যাঁ, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। আরে এটা খুশির খবর, এটা অপবাদের কি আছে? আমরা তো স্বামী স্ত্রী, আমাদের মাঝে সন্তান তো আসবেই। এই তো শুধু আমরা দুজনেই জানি, আর যে কেউ জানে না। জানে না, জানবে তাতে কি হয়েছে? এই ছেলে না মেয়ে? জানি না। আমার মনে হয় ঠিক ছেলে হবে। ছেলে হলে নাম রাখবো মিলন। আজ যদি মেয়ে হয়? হয়, হবে। মেয়ে হলে নাম রাখবো মুক্তি। চলো এখন ভাই আর ভাবিকে সব খুলে বলি। এসো এসো।